থেকে না খাবো পয়সা দেওয়া তো ঢং নাই। কই বিপুল বাড়িছে? হ্যাঁ আছে তো। একটা ডাক দাও কি তো, বার হবা কাও কি তো। কই বিপুল বাড়া তো জেঠু ডাকে। কি জেঠু? সেদিন তুই যে আমার বাড়ি টিভি দেখবা গেলু, বিছনার তলে মুই ছাগল বেচা টাকা গিলা থুয়ানো ওলা খুঁজি পাওনি, তুই নিয়ে আস নাকি? না কোন টাকা আমি নুংনি। সত্যি করি কো টাকালা নিয়ে আস নাকি? না না মুই নুংনি তো কোনা পয়সা তুই নিসনি মানে দুদিন আগে যে মুই দেখা পানো পুষ্ণুর দোকানত অনেক গিলা টাকা বার করে এনে জিনিস নিয়ে এলো, ওলা টাকা তুই কোনা পাইস? ওই কুড়ে কুড়ে পাইনো পয়সা আমি। সত্যি করে কো টাকাগুলো আনছিস নাকি? আনলে বের করে দে। না মা কুড়ে পাই মই রাস্তাত। কুড়াই পাইস? এত গিলা টাকা তুই কোনা কুড়াই পাইলো? রাস্তাত কুড়ে পাই মই। কুড়াই পাইস না? ভদ্রলোকের মধ্যে টাকা গিলা বার কর, নাহলে কাচ্চা কঞ্চি দিয়ে ছিটপিটানি লাগাম কর। দাও হাত পা ভাঙে, কোথা থেকে টাকা চুরি করে শিখছে? ভাগ্যিস তোর বাবা কাছে গেছে, নাহলে তোর পিঠের চামড়া ফাটাই দিত। সাহস তো কম না, তুই টাকা চুরি করছিস? মুই চুরি করিনি, মুই চুকি তোলা কুড়ে পাইনো মই। হ্যাঁ আম্মাই তুই টাকালা চুকির তলাত কুড়াই পাবো নাকি? উদিনকাই মুই বিছানার তলার টাকালা ভালো করে থুই দিনু, মুই ছাড়া কেউ জানেনি কে, আর তুই চুকির তলাত কুড়াই পালু? চুরি কুড়ি আনিস টাকা গিলা? যা ভদ্রলোকের মতন টাকা বের করে দে। ওই দিকে আবার কোন না যাইস? ইতিন আছে তোর সাহস তো কম নাই, টিভি দেখবা যাই না তুই টাকালা বার করে আনিস। টাকালা তোর হাত দিবার সাহস কি করে হইল? হ্যাঁ তোমার টিভি দেখাই মুই বন্ধ করে দিম। দিন দিন বড় হচ্ছিস আর ইলা শিখিস না। পয়সালা নারিয়া, পয়সালা নারিয়া। ও কুনা উঠে আইয়া ফের? এখান তো টাকা নুকায় থোয়া জায়গা, গাছের উপর। ইনা আছে 3000 টাকা, উনা ছিল 8000 টাকা, আর 5000 টাকা তুই কি করলো? আরো খাইনি আমরা। 5000 টাকা খাই নিয়ান, সর্বনাশ। আর কে কে খায়ান? বিপুল যে আজকে কি করবো টাকা বাড়ি? আরে বিপুল পুলটি খেলবা চাইলো রে, একদিন কয়ালো এই পুলটি খেলাবে মনে হয় আজকে, ওই জন্য ডাকিয়া। ও চো তা তো দেরি করে ফেলা না, ওই মনে হয়েছে আমার জন্য কোন আসবে কয়া ওই চো। লেন্দা জেঠু ভাতি যায় কি করে আনতে এরম একদম আগা দাঁড়ায় থুই আজকে। আর কুই না এমরা যে কাণ্ড কুড়িয়া কর না, মুই ছাগল বেচা 8000 টাকা থুই দিও, সব টাকা লাই নিগায়া না 5000 টাকা খাই শেষ, 3000 টাকা থুইয়া। মুই তো শুনি নে অবাক। এবার আসো কে কি খায়, আমার যদি আজকে ব্যবস্থা না করুম মুই পয়সা খাওয়া মুই বার করে দিউম বস তো। এমরা ফের একম কীর্তিকাণ্ড করিয়া হ্যাঁ পায়া টাকালার একদম খাবা ধুরিয়া খালি যাইস না, কামাই করতে তোর চোদন লাগেনি না পয়সালা। এই তো বিপুল আজকে পুলটি খেলবা চালু যে তুই কি পুলটি আনিস না কি কোনা বলিল? হ্যাঁ দাঁড়াও, তোমার ওই পোল্ট্রি খাওয়া বার করুম। ওই যতলা টাকা তোমার খেলাইয়া ওলা সব টাকা মোর চুরি করিয়া। তোমরা তিনজন মিলে এনে 5000 টাকা খায়ান, ভদ্রলোকের মতো 5000 টাকা বার করাবেন। আই মোটাটা বেশি খায়া। ও আমি বেশি খাবনি, ওই খেলে আমরা খাই এখন পয়সা কোনা পাম, পয়সা নিচ্ছে। হ্যাঁ ওই খিলালে তোমার খাওয়া হবে নাকি? কোথা থেকে টাকা পায়া না পায়া ওলা তোমাকে দেখিবা হবে না? পায়া না টাকা খালি গিলি গেলেন নাকি? খায়ান ভদ্রলোকের মতো টাকা গিলা বার করাবেন, নাহলে সবগুলা পুলিশক ধরাই দিম। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ, আমি চুরি করিনি, ওই চুরি করিয়া টাকা আমরা খালি খাই প্লিজ। দরজা হ্যাঁ দরজা
হ্যাঁ এবার কো কি কবু? টাকা লাগিয়া ঠিনা চাই ইয়ে চুরি করিয়া আমরা একদিনকে বসেছি না ইয়া নাড়ু আনি না তারপর আমাকে খেলেয়া ওর দোষ। ওর দোষ কান্দুরির বস করো হরিশ কর। ও তোমরা বের দাঁড়াচ্ছেন কেন? ওই চুরি করিয়া আমরা তো চুরি করিনি না। আর তোমরা সাধু না? তোমরা যে বুটিলা পড়েন কান্দুরির বস করো। হ্যাঁ হয়ে গেলে এবার যাও, কালকা 3 জনের মুখ পয়সা আনি দিবেন। আমরা তো কান্দুরি উঠবস করলো তাও এখন পয়সা চাচ্ছিস তুই? তা কি পুলিশকে ফোন করিম? না তা যাও ভদ্রলোকের মতো কালকা পয়সা আনিবেন। কি তুই বের দাঁড়াচ্ছিস কেন? যা চুরি করে এনে পয়সা খাওয়া। হারাম জাদা মানুষের টাকা চুরি করে যে সে খাইবে না, ফুটি গিলা খুব বড় হয়ে গেল না। এই সাবলটা দিদিম করে ফুটি খান গলাই। হারাম জাদা টাকা গিলা যে চুরি করে খাইস, ওগুলা টাকা এখন কে দিবে? মই চুরি করে করে বিপুল চুরি করিয়া ওই আমাকে খেলে আর এখন আমার ওইটা টাকা চাচ্ছে। তে তো চুরি করে টাকা গিলা খাওয়া হবে? খাই আসি কোন তুই টাকা গিলা বার করা। হারাম জাদা মই কোন টাকা কোনা পাম অতলা টাকা? আমার খালি কিরকম পিটুন রোগা ছোট একদম জানতো জ্বালাই খাই। হ্যালো, হ্যাঁ আমি স্কুলের হেডমাস্টার বলছি, আপনি আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি স্কুলে চলে আসুন। দেখুন আমরা তো স্কুলে চাই যাতে এই সমস্ত জিনিসগুলো না হয়, তবুও হয়ে মাস্টারমশাই গেছে। আসতে বলছিলেন? হ্যাঁ বসুন, আসতে বলেছিলাম। দেখুন এখানে আপনাদের সবাইকে ডাকার মেন উদ্দেশ্য যেটা, এই ছেলেমেয়েরা স্কুলে এসে যা করেছে সেটা মোটেও ঠিক করেনি, এই জন্যই আপনাদের সবাইকে ডাকা। প্রত্যেকটা গার্জেনের উচিত ছেলে মেয়েকে একটু নজরে রাখা। আর আপনার ছেলেটাকে একটু নজরে রাখতে হতো ও স্কুলে এসে কি করছে না করছে। দেখুন আমার ছেলে একদম সাদাসিধা, পড়াশোনা পারে না, লিখতে পারে না, যা করেছে এই দীপু করেছে। কি বলিস বেটা? হ্যাঁ বাবা, সব দীপু চিঠি লিখে দিই বলো। ও এই ছন্ডাটা দিলে সবকিছু নাটের গুরু। আমার মেয়েকে কি কি পাঠানো হয় দেখেন মাস্টারমশাই, ছবি, চিঠি, সবুজ চুড়ি, গোলাপ ফুল, এসব কি? আমার মেয়ে তাহলে কিভাবে পড়াশোনা করবে? দেখুন তাহলে আপনার ছেলে স্কুলে এসে সব কি করছে, এগুলো কি আপনাদের খেয়াল রাখতে হবে না? ছেলে স্কুলে গিয়ে কি করছে না করছে, কার সঙ্গে মিশছে। আপনাদের জন্য এই স্কুলে কি বিচার ডাকবো আমি? হারাম দাদা দাদা তোর মুই আজকা ইলা করু আজকে স্কুল যাইস।